আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সাধারণভাবে আমি সব রকম বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো চিকেন বিরিয়ানি একদম অল্প উপকরণে খুব সিম্পলভাবে করব, ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা, এখানে দেখো বিরিয়ানির চালটাকে আমি বিরিয়ানির চালটাকে যে যেরকম খায় এক একজনের এক এক রকম, শুধু চাল আমি মেনশন করছি না। এখানে চালটা আমার যতটা লাগবে আমি কিন্তু প্রায় 2 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আচ্ছা, আর চিকেনটাকেও কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। এটা যেহেতু ওভারনাইট ম্যারিনেট করা, সেই জন্য আগের দিন এটাকে ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত দিয়ে, লঙ্কার গুঁড়ো, নুন। আচ্ছা, এর সাথে আমি কিন্তু একটু ভিনিগার দিয়েও একসঙ্গে মেখে রাখি। আচ্ছা, আমি এখানে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। ন্যাকড়াতে নিয়েছি, এটা কিন্তু পরিষ্কার কাঁচা ন্যাকড়া। এটাকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে এটাকে পুরো গরম মশলার সমস্ত রকম উপকরণ এখানে দিয়েছি, তার সাথে দিয়েছি চায়ের লিকার, আর দিয়ে দেবো সাজিরা। সাজিরাটাকে এখানে লাস্টে দেবো। আর এলাচ, বড় এলাচ, দারুচিনি সমস্ত কিছু দিয়েছি। দিয়ে এটাকে বেঁধে আমি ভাতটার জলটা যখন ফুটবে তখন কিন্তু এটাকে আমি সেই জলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু ওই জন্য আলাদাভাবে আর এগুলো দেব না। আচ্ছা, জলটা তো কিন্তু গরম করতে বসিয়েছি। এখানে আমি কিন্তু যেহেতু পোটলাটা গরম জলে দেবো, কেননা পরে না ওই ভাতের মুখের মধ্যে এগুলো পরে এলাচ, লবঙ্গ খেতে একটু অসুবিধা হয়, সেজন্য কিন্তু আমি এই প্রসেসে এগুলোকে জলে দিয়ে দিলাম। আচ্ছা, ঢাকনাটা সরিয়ে দেখছি বিরিয়ানির ভাতটা কিন্তু রাইসটা আমার হয়ে গেছে। দেখো চায়ের লিকার দেওয়ার জন্য কিন্তু একটা সুন্দর কালার এসেছে ভাতের মধ্যে। ভাতটা হোক ততক্ষণে চলো মাংসের প্রিপারেশনটা করে নিই। মাংস যেরকম ঘরের মাংস রান্না করি সেরকমই করব। তেল দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এবার প্রথমে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব হলুদ দিয়ে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, একদম ঘরোয়া সিম্পল প্রসেসে রান্নাটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো ফুড কালার ছাড়াই আলুর কী সুন্দর কালার এসেছে। তার জন্য ফুড কালার আমি আর ব্যবহার করিনি। আচ্ছা, এবার আলুগুলো তুলে নিয়েছি। আলুগুলো কিন্তু একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভেজেছি আর কি। এবার কিন্তু আমি ওই তেলেই ওইভাবে কিন্তু ডিমটাকেও একটু সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটাকেও একটু ভেজে নেব। আমি এবার ডিম দিয়েছি, ডিমটা না দিলেও হয়। এবার দিয়ে দিচ্ছি ডিমটা, দিয়ে ডিমটাকেও কিন্তু একটু ভেজে নেব। ডিমটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো ডিমেরও কিন্তু কালারটা খুব সুন্দর, ভাজার কালারটা খুব সুন্দর এসেছে। এবার ডিমগুলো তুলে নেব, নিয়ে এবার ওই ওই একই তেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হচ্ছে এখানে বেরেস্তা করব, বেরেস্তা তো করতেই হবে, বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটা ভালো লাগে খেতে, সেজন্য এবার এখানে বেরেস্তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর ওই পেঁয়াজে ওই তেলেই কিন্তু পেঁয়াজটাকেও খুব ভালো করে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। আচ্ছা, কড়াইতে কিন্তু আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা যেটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটাকে আগে দিয়ে দিলাম। আমার কিন্তু মাংসতে কিছুটা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করা রয়েছে। আচ্ছা, আমার কিন্তু এখানে পেঁয়াজ শুধু না, তোমাদের বলতে ভুলে গেছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কিন্তু একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, আলাদা করে আর দিইনি। আর ওটা যেহেতু কষাবো তার জন্য মাংসটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি, মাংসটা ম্যারিনেট করা। আর মাংসগুলো কিন্তু দেখো এখন ছোটো পিস না, মোটামুটি মাঝারি পিসের মতন 1 কেজির মতো মাংস আছে। এবার এটাকে ভালো করে একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু পুরোটা একসঙ্গে কষিয়ে নেব, যেমন ঘরে সিম্পলভাবে মাংস করি সেই প্রসেসেই মাংসটা করছি। এবার এটাকে কিন্তু আবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবং ঢেকে ঢেকে করব, যাতে তা ভালো করে মজেও যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু কোনো জল ব্যবহার করব না। আচ্ছা, মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে কষাচ্ছি। দেখো অনেকক্ষণ কিন্তু ঢেকে দিয়েছি, অনেকটাই কিন্তু কষে এসেছে, মাংস থেকে তো জল ছাড়ে, মুরগির মাংস থেকে বেশ ভালোই জল ছাড়ে। এবার দিয়ে দিচ্ছি, আর কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই এই জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে খুব মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু আমি এখানে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিলে মাংসটা খেতে ভালো লাগে, এই জন্য একটু টক দই দিয়ে দেবো। আর আমি কিন্তু অল্প ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম যাতে মাংসটা নরম হয়ে যায়, সেই জন্য। এবার টক দই দিলাম, দিয়ে এবার টক দইটাকেও কিন্তু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার কিন্তু ঢেকে
ঢেকে ঢেকে রান্না করব। জলটা আমাকে টানাতে হবে, কিন্তু এতটা জল রাখা যাবে না যেহেতু বিরিয়ানিতে দেবো বলে। আর একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু এতটা ঝোল ঝোল নয়। এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দইটাকে দিয়ে মাংসের সাথে। আচ্ছা, মাংসটা আবার ঢাকনা দিয়ে যেহেতু করছি, চলো ঢাকনাটা তুলে দেখি। মাংসটা কিন্তু অনেকটাই আমার হয়ে এসেছে। এবার কিন্তু এখানে মাংসটাকে আরেকটু নাড়িয়ে নেব, নিয়ে এখানে আমি এবার বিরিয়ানি মশলাটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মেশাবো। বিরিয়ানি মশলাটা এই সময় দিয়েছি কারণ এখন আরেকটু মাংসটা হবে, মুচবে, সেই জন্য, বা একটু ভালো করে সেদ্ধ হবে, ঝোলটা আর একটু টানবে, সেই জন্য কিন্তু এই সময়টা বিরিয়ানি মশলাটা দিয়েছি। তাহলে মশলাটা একদম ভালো করে মাংসের সাথে কিন্তু মিশে যাবে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু এত সুন্দর গন্ধ, বিরিয়ানি মশলা দেওয়াতে কিন্তু মাংসের গন্ধটা খুব সুন্দর ছেড়েছিল। আবার এটাকে কিন্তু ঢেকে দেবো। আচ্ছা, মাংসটা কিন্তু কষে এসছে। এবার কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, মানে নুন দেবো। নুনটা কিন্তু অল্প পরিমাণে দেবো, যেহেতু মাংসটা কিন্তু মাখার সময় আমার নুন দিয়ে মাখা ছিল, সেই জন্য এখন একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে একবার কিন্তু আলুটা কিন্তু আমি এই পর্যায়ে কিন্তু মাংসের সাথে মেশাবো, কারণ এর বেশি আগে দিলে মাংসটা কিন্তু আলুটা কিন্তু একদম গলে যেত, যেহেতু আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য। এইবার কিন্তু আমি একেবারে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঝোলের সাথে মাংসের সাথে কিন্তু আলুটাকে মিশিয়ে নেব। এটা যদি আরেকটা প্রসেসও করা যেত, সেটা হচ্ছে আলুটা সেদ্ধ করে যদি একটু ভেজে নিতাম, তাহলে কিন্তু আমার মাংসের সাথে দিতে হতো না। কিন্তু আলুটা কিন্তু যেহেতু মাংসের সাথে দিয়েছি, কিন্তু আলু দিয়েও কিন্তু শুধু ভাত খেতে গেলে কিন্তু বেশ সুন্দর একটা মাংসের সেন্ট বেরোচ্ছে, সেই জন্য কিন্তু আমি এইভাবে করেছি। এবার এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। আচ্ছা, দুধে ভেজানো জাফরান কিন্তু আমি তোমাদের সাথে বলতে ভুলে গেছি। জাফরানটা কিন্তু আমি অনেকক্ষণ দুধে ভিজিয়ে রেখেছি। এবার কিন্তু এর মধ্যেই আমি একদম গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর সব একসঙ্গে মিশিয়ে রেখে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু এখানে কেওড়ার জল। এখানে আমি 2 চামচের মতন কিন্তু কেওড়ার জল নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু গোলাপ জল আমি 2 চামচ নিয়েছি, কেওড়া জলও 2 চামচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মিঠা আতর 3-4 ফোঁটা কিন্তু আমি এখানে মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। তাহলে মাংস বিরিয়ানি যখন এটাকে সেট করব, তখন কিন্তু আমার এই বারবার ঢেলে ঢেলে দিতে হবে না, এটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, মাংস হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। এবার চলে লেয়ার সাজানোর পালা। প্রথমে দিয়ে দিচ্ছি সসপ্যানে ঘি দিয়ে দেবো। একটু মুখ খোলা পাত্র নিলে সুবিধা হয়, সেজন্য কিন্তু আমি এখানে সসপ্যান ব্যবহার করেছি। এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটাকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি, নিয়ে এখানে আগে প্রথমে কিন্তু রাইসটা দিয়ে দেবো। এখানে প্রথমে লেয়ার সাজানো রাইস দেবো। রাইসে দেখো চাই লিকার দেওয়ার জন্য কিন্তু রাইসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আচ্ছা, রাইস তো হয়ে গেছে, রাইস সাজানো হয়ে গেছে। এরপর কিন্তু মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেখছো, মাংস কিন্তু ঝোলটা আমি বেশি রাখিনি, একটু কষা করে নিয়েছি। এবার ওপর থেকে কিন্তু মাংসটাকে সাজিয়ে দিচ্ছি। এরপরেও কিন্তু এর উপর দিয়ে আবার ভাত দিয়ে দেবো, রাইসটা দিয়ে দেবো। এখানে দুবারও আমি কিন্তু লেয়ার সাজিয়েছি। সসপ্যানটা আমার খুব একটা বেশি বড় না, আর সেই জন্য কিন্তু বেশি করতে পারিনি, অল্পই করেছি। আচ্ছা, মাংসটা তো সাজানো হয়ে গেছে। এবার কিন্তু জাফরান ভেজানো যে দুধটা ছিল, সেটাকে কিন্তু এখান থেকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। শুধু তো জাফরান না, সের মধ্যে সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছি একসঙ্গে, দিয়ে দিলাম 2 চামচ 3 চামচের মতন। এটা হচ্ছে যার যার মাপের মতো যে যেরকম দেবে। খুব বেশি গন্ধ যদি চাও, তাহলে কিন্তু একটু বেশি দিতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলা। আচ্ছা, হয়ে গেছে। এরপর থেকে আবার কিন্তু এখানে রাইস দিয়ে দিচ্ছি। এই একই প্রসেসে করছি। আবার রাইস দেওয়ার পরে কিন্তু এখানে রাইসটা ভালো করে দিয়ে তারপরে কিন্তু আবার চিকেন দেবো। এইভাবে করে নিয়ে চলো একদম লাস্ট স্টেজটা তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমার মানে পুরোটা হয়ে গেলে ওপর থেকে আমি কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যেই কিন্তু এই লেয়ারটাতে কিন্তু আমি ডিমও দিয়ে দেবো। আচ্ছা, সব আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে যা যা দিয়েছিলাম সবই দিয়ে দিয়েছি। এবার লাস্টে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম।
তার আগে কিন্তু জাফরান এগুলো সব দিয়ে দিয়েছি। এবার যেটা দেবো এটা দিয়েছি, তারপরে কিন্তু দেখো এর ওপর দিয়ে কিন্তু ডিমও দেবো আর পেঁয়াজ বেরেস্তা দেবো। আমি কিন্তু ঘি যেহেতু নিচে দিয়েছি তাই জন্য কিন্তু ঘি আর আমি ওপরে ইউজ করিনি, ব্যবহার করিনি, নাহলে কিন্তু ওপর থেকেও কিন্তু ঘি ছড়িয়ে দেওয়া যায়। এবার এটাকে পেঁয়াজ বেরেস্তা ওপর থেকে সাজিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো ডিমটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আটার যে লেচি করে রেখেছি, আটা মেখে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে আটকে দেবো। যাতে এটা না আটকালেও হতো, কেন আমার এটা যে সেটেদের থালাটা না, সেটা দিয়ে কিন্তু গন্ধ বাইরে বেরোয় না, মানে বা কোনো যেমন ভাত যখন করি তার হাওয়াটাও ধোঁয়াটাও কিন্তু বেরোয় না। তবুও আমি আটা দিয়ে দিয়েছি। আর দেখো এখানে 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওই দেখো আটার লেচিটা যে কেটে বেলে রেখে মানে মেখে রেখেছিলাম, এবার এটাকে কিন্তু পুরো সসপ্যানটাতে আর দিয়ে মুখটা কিন্তু ভালো করে আটকে, আচ্ছা গ্যাস তো ধরিয়ে দিয়েছি। আমি যেহেতু ডাইরেক্ট বসাচ্ছি, মানে আমি কোনো কিছুর ওপর বসাচ্ছি না, নাহলে এটা জলের ওপরেও কিন্তু বসানো যায়, তাওয়ার ওপরে বসানো। আমি এখন ডাইরেক্ট বসেছি বলে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে বসিয়েছি। বিরিয়ানিটা তো হয়ে গেছে, চলো এর সাথে একটুখানি স্যালাড তো অবশ্যই লাগে। শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, নাহলে কিন্তু বিরিয়ানি খাওয়াটা জমে না। স্যালাড না হলে তার সাথে রায়তা হলেও ভালো হতো, ওইটা করার আর সময় হয়নি, না হলে হয়তো করতে পারতাম, কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিলো বলে আর করতে পারিনি। আচ্ছা হয়ে গেছে বিরিয়ানি। আমি কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে করেছি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এত মানে রিচ না, একদম হালকা করে করেছিলাম। তোমরাও কিন্তু এভাবে করতে পারো, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।